দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় দুই দেশ দোহায় এক জরুরি বৈঠকে বসে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়। রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে দেশ দুটির মধ্যে প্রকৃত শান্তি আসবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বৈরিতা ভুলে আবারও বন্ধুত্বের পথে হাঁটা অনেকটাই কঠিন হবে বলেও মনে করছেন তারা। স্থানীয় সময় শনিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সেখানে কাতারের নেতৃত্বে এবং তুরস্কের সক্রিয় সহায়তায় দুই দেশের মধ্যে হয় দ্বিপক্ষীয় আলোচনা। বৈঠকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাতার জানিয়েছে এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে, সেই জন্য দুই দেশ ভবিষ্যতে আবারও ফলো আপ বৈঠকে বসবে। এই দোহা আলোচনায় আফগানিস্তানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চলছিল। তবে গত ২ সপ্তাহে সেই উত্তেজনার রূপ নেয় সরাসরি সংঘর্ষে। সীমান্ত এলাকায় নিয়মিত গোলাগুলি ও বিমান হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এতে দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে নিহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘাতের মধ্যেই গত সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও আফগান সীমান্তে বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও তালেবান সরকারের মুখপাত্র তখন দাবি করেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় তখন নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসলামাবাদ। এই আবহে বৈরিতা ভুলে আবারও নতুন করে বন্ধুত্বের পথে হাঁটা অনেকটাই কঠিন হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বৈত কৌশল নিয়েছিল পাকিস্তান। একদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারকে স্বীকৃতি দিয়েছিল, অন্যদিকে নিজ ভূখণ্ডে তালেবানদের পুনর্গঠনে সহায়তা করেছিল। এ লক্ষ্যে ২ দশকেরও বেশি সময় ধরে তালেবান আন্দোলনকে সমর্থন দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা। কিন্তু বর্তমান বাস্তবতায় উভয় পক্ষের পারস্পরিক অবিশ্বাস ও সক্ষমতার অবমূল্যায়ন এবং তালেবানদের ভারত ঘনিষ্ঠতায় ধসে পড়েছে সেই সম্পর্ক। রায়হান কবির শুভ্র, ৭১।